নমস্কার। আজকের গল্প ঝুমঝুম গ্রামের খ্যাপা বাঁশতলা। একটি ছোট গ্রামীণ রেল স্টেশন। কুয়াশা ঠিক ঠিক করছে। একটি ঘড়িতে রাত 12টা বাজছে। রমেন স্টেশন থেকে বের হয়ে একটি অন্ধকার কাঁচা রাস্তায় হাঁটা শুরু করে। চারপাশে ঝিঝি পোকার শব্দ আসছে। রমেন নিজের মনে মনে বিড়বিড় করতে থাকে, ধুর, ট্রেনটা এত লেট করলো, কপালটাই খারাপ। এখন এই অন্ধকারে একা একা মাঠের রাস্তা দিয়ে যেতে হবে। কাকা বলেছিল এই রাস্তায় নাকি কি সব আছে। ধুর, ওসব অন্ধবিশ্বাস। রমেন টর্চ জ্বালিয়ে হাঁটছে। টর্চের আলোতে দেখা যাচ্ছে বাঁশঝাড়গুলো। বাতাস ছাড়াই বাঁশগুলো অদ্ভুত শব্দ করে কাঁপছে। হঠাৎ টর্চের আলোয় বাঁশতলার নিচে একটা সাদা অবয়ব দেখা যায়। আর একটু কাছে আসতে দেখা গেল একটা বুড়ি কুঁজো হয়ে বসে আছে। মৃদু ফিসফিসানি এবং দূর থেকে একটা কুকুরের কান্নার শব্দ শোনা যায়। ও বাবা, একটু দাঁড়াবি রে। ও ঠাকুমা, আপনি এত রাতে এখানে কি করছেন? বাবা, শহর থেকে ফিরেছিস বুঝি? আমার অন্ধ চোখ, হাতের পুটলিটা হাত থেকে পড়ে ওই ঝোপের ভিতরে ঢুকে গেছে রে। একটু খুঁজে দিবি বাবা, বড় উপকার হতো। রমেন সরল মনে টর্চ ঘুরিয়ে ঝোপের দিকে তাকায়। রমেনের টর্চের আলো বুড়ির পায়ের ওপর পড়ে। দেখা যায় বুড়ির পায়ের পাতা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। ভয়ে ভয়ে বড় বড় চোখ করে তোতলা গলায় বলে, হ্যাঁ, আপনার পা দুটো ওরকম কেন? উল্টো দিকে কেন? বুড়ি হঠাৎ বিকট ঐতিহাসিক হাসি হেসে ওঠে। দেখে ফেলেছিস বুঝি? তাহলে এবার আমার আসল রূপটাও দেখে যা। বুড়ি সোজা হয়ে দাঁড়ায়। দেখা যায় তার চোখ দুটোতে কোনো মনি নেই। ওটোর থেকে রক্ত পড়ছে। মুখটা হিংস্র পশুর মতো হাঁ হয়ে গেছে, লম্বা দাঁত। রমেন চিৎকার করে উল্টো দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু চারপাশের বাঁশগুলো জীবন্ত হয়ে ওঠে। বড় বড় বাঁশ নুয়ে পড়ে রমেনকে চারপাশ ধরে থেকে ঘিরে ফেলে। একটা খাঁচা তৈরি করেছে। রমেন একটা বাঁশের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা! বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে আসে, হাত দুটো রমেনের গলার দিকে বাড়িয়ে দেয়। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। খ্যাপা বাঁশতলায় যে আসে সে আর ফেরে না। সনাতন কাকা চিৎকার করে, হেই হেই হেই, তফাত যা, তফাত যা, রাম 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 রাম, রাম 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 রাম। সনাতন কাকা এক হাতে লণ্ঠন আর অন্য হাতে একটি লাল সুতো বাঁধা লাঠি নিয়ে বীরের মতো ছুটে আসেন। লণ্ঠনের আলো পেতনির গায়ে পড়তেই সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে, উফ, পুড়ে গেলাম, পুড়ে গেলাম, তোকে আমি দেখে নেব সনাতন। সনাতন কাকা লাঠি দিয়ে জোর করে মাটিতে আঘাত করে। সাথে সাথে একটা
আলোর ঝলকানি হয় এবং পেতনিটা ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিশে যায়। নুয়ে পড়া বাঁশগুলো আবার সোজা হয়ে ওঠে। সনাতন কাকা রমেনকে মাটি থেকে টেনে তোলেন। রমেন তখনও ভয়ে কাঁপছে। কাকা তার মাথায় হাত বুলিয়ে দেন। ভয় নেই রমেন, বাপধন, আমি এসে গেছি। তোকে কতবার বলেছি রাতবিরিতে এই খ্যাপা বাঁশতলার শর্টকাট রাস্তা ধরবি নে। চল, আমার সাথে চল, বাড়ি পৌঁছে দি। আজ আপনি না থাকলে আমি হয়ে যেতাম। আর কোনোদিন আমি এই রাস্তায় আসবো না কাকা। দুজনে গ্রামের ভেতরের রাস্তার দিকে হেঁটে চলে যায়।